সেই ছবিটাই দেখাই একবার। কি মনে হচ্ছে? রাবিশ ফেলা হয়েছে? হ্যাঁ, ফেলা হয়েছে। কোথায় ফেলা হয়েছে? পুকুরে। দিনে দুপুরে পুকুর ভরাট চলছে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তার মদতেই নাকি মধ্যম গ্রামে এইরকম ভাবে পুকুর ভরাট চলছে চণ্ডীনগরে, মধ্যম গ্রামের চণ্ডীনগরে দিনে দুপুরে কাউন্সিলরের মদতে, এমনটাই অভিযোগ। জিয়াউলের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল। কেন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছে? কাউন্সিলরের সঙ্গে যোগটা কিভাবে পাওয়া যাচ্ছে? কারা অভিযোগ করছেন? দেখো, এলাকার মানুষেরা স্পষ্ট দাবি যে বারংবার তারা কাউন্সিলরকে জানিয়েছেন, কাউন্সিলর ঘটনাস্থলে গেছেন, ফলে কাউন্সিলরের মদতেই এই পুকুর ভরাট হচ্ছে এমনটা অভিযোগ। অর্থাৎ মধ্যমগ্রাম পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের একেবারে সেখানেই 3 নম্বর একেবারে এলাকায় সেখানেই দেখা যাচ্ছে পুকুর ভরাট হচ্ছে। প্রায় 1.5 বছর আগে থেকে এই পুকুর ভরাট হচ্ছিল, কিন্তু এলাকার মানুষের বারবার সোচ্চার হচ্ছিল এবং এ নিয়ে এফআইআর পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই। এই পুকুর ভরাটটা গত 1.5 বছর আগের দিয়ে শুরু করেছিল, তখন মধ্যমগ্রাম পৌরসভা স্টপ করিয়ে দিয়েছিলেন। গত মাস দেড়েক আগের থেকে পার বাঁধানো শুরু করে, তারপরে আস্তে আস্তে আমরা বাস্তবে দেখছি যে পার বাঁধানোর সামনে রেখে পুকুরটারে পুরোটাই ভরাট করার কাজ চালাচ্ছে এরা। এখন পর্যন্ত আমরা কাউন্সিলরে এই স্পটে কোনোদিন আসতে দেখিনি। চালচলন, কথাবার্তা, হালচাল দেখে মনে হচ্ছে তো ওনার নিশ্চয়ই মদত আছে, তা নাহলে পরে এইভাবে হচ্ছে কি করে? 1.5 বছর ধরে এই পুকুর ভরাট হচ্ছে জিয়াউল। কাউন্সিলরকে দেখা যায়নি এবং পুরসভার কাজ বন্ধের নোটিশ সত্ত্বেও পুকুর ভরাট। এই কাউন্সিলরের বিরুদ্ধে কিচ্ছু করতে পারছে না পুরসভা। একদম, দেখো, পৌরসভা ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা নিয়েছেন, আশ্বাস করেছেন, তার কারণ কাউন্সিলর মহতি হচ্ছে এবং এ নিয়ে এলাকার মানুষজন কাউন্সিলর বিরুদ্ধে কিন্তু পোস্টারিং করেছে। কিন্তু একেবারে কাউন্সিলরের যেটা বক্তব্য যে তিনি যে ভরাট করছেন সেটি হচ্ছে একেবারে পৌর এলাকার কিছু জায়গা রয়েছে এবং একটি পাঁচিল রয়েছে, তার পাশেই এই পুকুর ভেঙে গেছে, ফলে সেখানে গার্ডওয়াল দেওয়ার জন্য সেখানে মাটি ফেলা হয়েছে। ফলে পৌরসভা কাউন্সিলর তিনি কিছু করছেন, ইতিমধ্যে সমস্ত আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখবেন একেবারে পৌর প্রধান। তার স্পষ্ট দাবি যে আমরা কিন্তু নজর রাখবো পুর প্রধান, পুরসভা কিছু ব্যবস্থা নিচ্ছে কিনা। অভিযোগ অস্বীকার করছেন কাউন্সিলর, পুর প্রধান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন। পুকুরটা অনেকদিন ধরেই অপরিত্যক্ত জায়গা, এবার পরিত্যক্ত যে সমস্ত বাড়ির ওয়েস্টেজ আছে সেগুলো আশেপাশের মানুষ, ওখানে বিভিন্ন মানুষজন ফেলে। পুকুরটার পার যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে, ব্যবহৃত জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা এটা নিয়ে আমাদের পৌরসভার কাছে যখন অভিযোগ এসছে, আমরা দৈনন্দিন তাকে চিঠি করি এবং লোকাল পুলিশ স্টেশনে তার নামে আমরা এফআইআর করি। এবং তিনি বলছেন আমাদের এখানে যেটুকু আমরা আমাদের দপ্তরগত ভাবে লোকও গেছিল, পাহাড় ভেঙে গেছে, সেইটুকু ওনার বাড়ি রিক্সি যেন, সেই জন্য উনি পুকুর পাড়টা বাঁধাচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, এটা আপনাদের কাছে যে তথ্যটা খবরটা আছে, এটা আমার মনে হয় আপনারা পুনরায় আরেকটা যাচ করে নেওয়াটাই ভালো। বালি মাফিয়া দৌরাত্ম্য দেখাই, বালি চুরি দেখাই। এবার দেখাবো ডোক নদী। চোপড়ায় ডোক নদীতে বালি চুরি হচ্ছিল, সেখানে একেবারে প্রশাসনিক স্তরের আধিকারিকরা তারা গিয়ে পৌঁছলেন চুরি রুখতে। এখান থেকেও বালি চুরি হচ্ছিল নদীতে। এই ডোক নদীতে দৌড়াতে বেআইনি কারবার অভিযানে বাজেয়াপ্ত বালি তোলার মেশিন। সরাসরি চলে যাব চঞ্চলের কাছে। চঞ্চল, সবসময় দেখি আমরা শ্রমিকদেরকে আটক করা হয়, কাজ যারা করছেন তাদেরকে আটক করা হয়, কিন্তু বালি মাফিয়া তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়ার কথা কিছু? দেখো, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরে কিন্তু দেখা গেছে যে বালি মাফিয়ারা কিন্তু আগেই কিন্তু সেখান থেকে পলাতক হয়ে গেছে, বা যারা বালি চুরি করছে তারা কিন্তু আগে থেকে পলাতক হয়ে গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগেই কিন্তু রাজ্যের বিভিন্ন নদী থেকে এই বালি চুরি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দেখা গেছে যে আজ যে চোপড়ার যে ডগ নদী অর্থাৎ নারায়ণপুর ডগ নদী এলাকায় যে বিভিন্ন ঘাট রয়েছে সেই বিভিন্ন ঘাটে কিন্তু বেআইনি ভাবে বালি মাফিয়ারা বালি চুরি করে পাচার করছিল। সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিনকারই ছিল। এরপরে কিন্তু পুলিশ এবং ব্লক প্রশাসনের যত আজকে সেই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি নৌকা এবং বালি, অবশ্যই আমরাও চাইবো যে এরকম ভাবে বালি চুরি বিভিন্ন জায়গাতে রুখে দিক প্রশাসন। ইলিগাল যে মাইনিং হচ্ছে, স্যান্ড মাইনিং, ওখানে একটা আমরা জয়েন্ট রেড করেছি। থানা, বিএলআরও অফিস আর বিডিও মিলে যেগুলো ইলিগাল মেশিনসগুলো আছে ওইটাকে আমরা তুলে থানাতে নিয়ে যাচ্ছি।